পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাদ গিয়েছে 2 কোটিরও বেশি নাম। যোগীরাজ্যে এসআইআর এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বাদ 2,04,45,000। ভোটার তালিকায় থাকা 1,04,00,000 আনম্যাপড। মোট 3,26,00,000 জনকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানো ভোটারদের মধ্যে 84,00,000 ভোটারের নাম উঠেছে। এসআইআর এর পর উত্তরপ্রদেশে মোট ভোটার 13,39,84,792। খসড়া তালিকার পর আরো 84,00,000 ভোটার বেড়েছে উত্তরপ্রদেশে। এসআইআর এর আগে মোট ভোটার ছিল 15,44,30,092। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল 2 কোটিরও বেশি নাম। চূড়ান্ত তালিকায় মোট বাদ 2,04,45,000 ভোটারের। ভোটার তালিকায় থাকা 1,04,00,000 আনম্যাপড। মোট 3,26,00,000 জনকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানো ভোটারদের মধ্যে 84,00,000 ভোটারের নাম উঠেছে। এসআইআর এর পর উত্তরপ্রদেশে মোট ভোটার 13,39,84,792। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে আরো 84,00,000 ভোটার বেড়েছে উত্তরপ্রদেশে। এসআইআর এর আগে মোট ভোটার ছিল 15,44,30,092। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার শিউড়ি থানায় দায়ের হলো অভিযোগ। থানায় অভিযোগ দায়ের রাষ্ট্রীয় অল্প সংখ্যক আরক্ষণ মোর্চার। মুসলিম সম্প্রদায়ের আবেগে আঘাত করেছেন হুমায়ুন কবির। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টা করেছেন হুমায়ুন। অভিযোগপত্রে এমনই উল্লেখ রাষ্ট্রীয় অল্প সংখ্যক আরক্ষণ মোর্চা। রাজ্যের পুলিশ হুমায়ুনকে গ্রেফতার করুক দাবি জানিয়েছে মোর্চা। हमने हुमायूं कबीर के खिलाफ एफआईआर दर्ज कराई है, जो 0 एफआईआर दर्ज हुई है हमारी, और हम गिरफ्तारी की मांग कर रहे हैं। गिरफ्तारी इसलिए कि 1,000 करोड़ की ये डील कर रहे थे और बाबरी मस्जिद जो देश के मुसलमानों की आस्था के साथ खिलवाड़ कर रहे थे, और उसी तर्ज पे ये इनका मकसद बाबरी मस्जिद बनाना नहीं था, इनका मकसद चुनाव लड़ना था और फासिस्ट ताकत को बढ़ावा देना था। हमने इससे पहले भी बाबरी मस्जिद प्रकरण को लेकर 11 फरवरी को मैदान थाना कलकत्ता में एफआईआर दर्ज कराई थी, जिसकी इन्वेस्टिगेशन रेजीनगर थाना में आ गई है। लेकिन एक नया मामला कल प्रकाश में आया कि 1,000 करोड़ की डीलिंग कर रहा है हुमायूं कबीर, और बाबरी मस्जिद बीजेपी के आरएसएस के साथ ये डीलिंग हो रही है। और बजाते वो बोल रहा है कि हम बाबरी मस्जिद नहीं बनाएंगे, हमारा मकसद है कि भाई फासिस्ट को बढ़ावा दो, ये देश को तोड़ना, बंगाल को मुसलमानों को आपस में लड़ाना। और पूरा जब स्टिंग ये वीडियो लीक हुई है, पूरा देश का मुसलमान आहत है। স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অমিত শাহ। তার বক্তব্য, হুমায়ুন কবির ও বিজেপি দক্ষিণ মেরু উত্তর মেরু, দুই দলের কখনো মিল হতে পারে না। এদিকে ভিডিও প্রসঙ্গে এদিন বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। जो अब दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करा देंगे। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल हो, कभी हमारा मेल नहीं खा सकता। AIMIM হোক, হুমায়ুন কবির হোক, ISF হোক, এটা হচ্ছে আলটিমেটলি বিজেপির বি টিম, এগুলো প্রমাণিত। বিধানসভা ভোটের মুখে স্টিং অপারেশন। তৃণমূলের প্রকাশিত ভিডিওয়ে বাবরি মসজিদ থেকে শয়ে শয়ে কোটি টাকা, এমনকি বিজেপি সম্পর্কে মারাত্মক দাবি করতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে। मैं ओपन बोला, जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर हो गया, मेरा कोई दिक्कत नहीं है, बातचीत करके रखा। এই ভিডিও প্রকাশ করে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। डायरेक्टर जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला, जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए, वो लोग मोहन जी मुझे बताया, जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा, तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम होगा। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के ये दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। যদিও বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের দলের আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমিত শাহ। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो।
ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। উনি বলে দিচ্ছেন এটা এআই দিয়ে তৈরি, আর শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি। ঠাকুরগড়ে কে, আমি তো কলা খাইনি। এআইএমআইএম হোক, হুমায়ুন কবির হোক, আইএসএফ হোক, এটা হচ্ছে আলটিমেটলি বিজেপির বি টিম। এগুলো প্রমাণিত। সেখানে বলছে যে মুসলমানদের বোকা বানানো খুব সহজ, হাসতে হাসতে অবলীলায় বলছে 1000 কোটি টাকা দাও, ডিলটা 1000 কোটি টাকার বিজেপির সাথে। হুমায়ুন কবির তিনি বলছেন আমার ফেস টাইমে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ আছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নাম নিয়েছেন। এদের মধ্যে গটাপ। যদিও এই ভিডিও আংশিক সত্য বলে স্বীকার করেছেন হুমায়ুন কবির, তবে তার দাবি যে বক্তব্য দেখানো হয়েছে তা এআই দিয়ে তৈরি। ভিডিওটার কিছুটা সত্যতা আছে, কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে ওটা এআই করে করা হয়েছে। আমি আমার ফ্ল্যাটে বসে কার সাথে কথা বলেছি, যদি কোনো বিজেপির নেতার সাথে করি, চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জিকে, অপর দিকে কার সাথে বলেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী না বিজেপির শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু, তাদের সামনে আনুক না, ক্ষমতা থাকলে সামনে আনুক, আমি যা বলবে মেনে নেব। স্টিং অপারেশনের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। সৌমেন চক্রবর্তী, সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।